দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি নবীত এগ্রোতে এবং এই খামারের যে ঠিকানাটা সেটা হচ্ছে মধুমতি মডেল টাউন। আমরা বিস্তারিত ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিব। আজকে এই খামারে মূলত লাইভ ওয়েটের যে গরুগুলো আছে এই খামারের কি দরদামে বিক্রি করবেন, কোন গরুর কেমন ওজন হলো, বিস্তারিতটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটার সঙ্গেই থাকবেন। কি নামছে ভাই? লাইভ ওয়েটের গরু। লাইভ ওয়েটের গরু মানে লাইভ ওয়েট বলতে গেলে আসলে মানুষ মনে হয় লাইভ ওয়েটের গরু খুব খারাপ, তা না। আমাদের লাইভ ওয়েটের গরু হলো লাল গরুই আছে, দেশি গরুই আছে। লাল গরু? হ্যাঁ, লাল গরু। মাশাআল্লাহ। এটা হলো কত 1071। আচ্ছা, হ্যাঁ, এটা 1071 সিরিয়ালের গরু। আমরা দেখতেছি লাইভ ওয়েট করি ভাই। এটা 331 কেজি, 30-31 কেজি, 330 কেজি। হ্যাঁ, ধরা যায়। এই গরুগুলো আমরা ভাই লাইভ ওয়েটে দিচ্ছি। আচ্ছা, কত কেজি পর্যন্ত লাইভ ওয়েট? আমাদের লাইভ ওয়েট 400 কেজি পর্যন্ত। 300 কেজি একটা সেগমেন্টেশন, 300 থেকে 400 কেজি একটা 300 থেকে 400। যাক মাশাআল্লাহ। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, জাতে কি আছে ভাই? এটা আমাদের আসলে শাহিয়াল এবং দেশি ক্রস। দেশি ক্রস। আচ্ছা, দাঁত হয়ে গেছে দুইটা? দাঁত তো অবশ্যই দুইটা মিনিমাম তো হয়েছে। দুইটা দাঁত এগুলো। আচ্ছা, দুই দাঁতের গরু। তো এই গরুটার আমরা যদি একটু ক্যালকুলেশন আসি ভাই, গরুটা কেমন কি দরদাম করছে? এটা হলো আমাদের গরু দুই ভাগে ভাগ আছে ভাই। 560 টাকা, 580 টাকা লাইভ ওয়েটের গরু। এটা হলো 580 টাকা লাইভ ওয়েটের গরু। 580 লাইভ 300 ক্রস করছে। আচ্ছা, হ্যাঁ, আর এই যদি 300 বিলো থাকে তাহলে আমরা 560 টাকা করে রাখতেছি ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি। আচ্ছা, ডেলিভারি ফ্রি, খাওয়ার ফ্রি সাথে। আচ্ছা, আমাদের আসলে ঠিক আছে শুধু গরু আছে তা কিন্তু না, জি, সব রকম সাপোর্টই দিতে যাচ্ছি। কারণ কি কিছু কিছু কাস্টমার আছে যে কমফোর্ট ফিল করে কোথায় ঠিকাতে, আবার কিছু কিছু না ঠিকা পছন্দ করে না, তারা কনফার্ম হতে চায় যে আমি কতটুকু মিট পাবো, ওইটা আমি মেজারমেন্ট করে নেব। যতটুকু মিট দরকার ততটুকু মিটের কাছাকাছি সে 5-10 কেজি দুই দিক হবে, কিন্তু পাবে সেটা। সে এটা দিতে আমি বলি 330 কেজি হচ্ছে এটা 60% করলে যেটা পাবে সেটাই পাবেন এক জায়গায় করলে। তার মানে 5 কেজি বাড়তেও পারে কমতেও পারে, এইটুক খালি রিস্ক থাকবে না। আবার আপনি বলছিলেন যে আপনার গরুতে ফ্যাট সেভাবে না, আমাদের তো কুষ্টিয়ার গরু এগুলো। একটা ট্যাগলাইন আমি দেখলাম আপনার এই ব্রাঞ্চটাতে, সেটা হলো যে আপনি যে কুরা বসি সমাহার, এবং আপনার ওইখানে আমি দেখলাম যে আপনার বস্তায় বস্তা হচ্ছে আপনার নিজস্ব ব্র্যান্ডিং কুরা বসি। তো এটাই কি হচ্ছে? সাইডে সাইলেসও আছে কিন্তু ওই ঢাকা। আচ্ছা, ঢাকা। আচ্ছা, আমরা একটা ছোট সেগমেন্টেশনের গরু বের করি। এটা নামায় বলেন, সাইজ বলেন, জাত বলেন, চমৎকার গরু, প্রত্যেকটা দিক দিয়ে একবার সুন্দর। এবং ঘাসের কুষ্টিয়ার গরু এগুলো, ঘাস খাওয়া গরু। হ্যাঁ, ঘাস নির্ভর, ম্যাক্সিমাম ঘাসের উপর ডিপেন্ড করি। মাশাআল্লাহ। আমরা এই গরুটা বের করতে একটু, এখানে একটা দেশাল গরু দেখতে পাচ্ছি। এই গরুটা আমরা বের করি, ফাইটারের মতো চেহারা, আমরা পিওর দেশি গরু। এটা কি একটু রাগ নাকি ভাই? না, রাগ না ভাই, ও চেহারাটা রাগী, ও শান্ত গরু না, শান্ত, অনেক শান্ত। 1051 ট্যাগের গরু মাশাআল্লাহ। আপনি বলেন এত বড় কুজাল এই গরু লাইভ ওয়েটে দেবে কে? না, এটা দিয়া কি সার্টিফিকেশনের কথা নাকি? আর এইসব গরু গ্রোথ আছে নাকি? খুব স্লো গ্রোথ। দেশি গরু গ্রোথ ডেফিনেটলি আস্তে আস্তে হয়। এটা পিওর দেশি ভাই। এটা খুলে একটু উঠাও তো, আমি দেখি দর্শকদের ধারণা দিই এটা দিয়ে। একবার ছোট গরু 200 কেজি একটা গরু বের করবে ভাই। আমি একটু কথা বলি, শেষ করি ইন্টারভিউটা, মানে বসেন। একেবারে দেশি গরু, আমাদের গুল্লু গুল্লু গরু। হ্যাঁ, আর এই গরু দেশি গরু মানে একটু দুরন্তপনা কিন্তু থাকবেই। একেবারে দারুন ফিট। হ্যাঁ, কুজ কেমন, যেমন কালার, যেমন দেশি কালার। এটা কালারটাও দেশি বলি আমরা ভাই। এই স্কেল থেকে হাত সরাও। বাহ, একই কুরা বসি খাঁচার তো ওজন দেখেন কোনো পার্থক্য নেই। এটা কারণ কি আছে ভাই? এটা হাইট কিন্তু কম, কিন্তু ওর ইয়েটা গেটা মানে মাসলটা বেশি নিছে। মাসলটা বেশি, সেম ওয়েটের গরু। হ্যাঁ, মাশাআল্লাহ, সেম ওয়েটের গরু। আপনি যদি ক্যালকুলেশন করেন এটা, তাহলে 580 টাকা পড়লো, 330, 580 টাকা পড়লো লাইভ ওয়েট। এটাও 580 টাকা লাইভ ওয়েট। এটা একটু ক্যালকুলেশন করে বলেও দিতে পারেন কত আসে, যদি আমার কাছে মোবাইল নাই যেহেতু। আচ্ছা, আমরা সম্ভব হয় এটা হিসাব করি। আচ্ছা, কত আসে রে? জানাচ্ছি। 329 হিসাব করছেন। 1,90,000 ছোট ছোট ভিডিও নিও। 1,90,800 টাকা প্রত্যেক গরুতে আলাদা আলাদা ভাই। আপনার লাইভ ওয়েট এটা আসছে হলো 329 কেজি ধরা হয়েছে। 1,90,820 টাকা। 1,90,800 টাকা প্লাস। আমি বলেও দিই এটা মাংসের পরিমাণটা কেমন পাবে আমার যে ক্রেতা নিবেন। জি, হ্যাঁ, এটা বলা উচিত আমাদের। 5 পনেরো 2 কেজি কম পাবে আমার হিসাবে। মানে আপনি এখানে 60% ধরছেন? 60% পাবে আমার গরুতে। মানে নরমালি অন্যান্য গরু তো না, আপনি সেট তো বাদ যায় না, একসাথে যাবে তো কুরবানি মিশন, এই কারণে 60% পাবে। নালে সেট যদি বাদ দেন 55 পাবে। 50 থেকে 55 মানে গরু ভেদে হয় আর কি। গরু ভেদে আপনি এটা 60%, তো 98 কেবি মানে 5 মণ। 5 মণ, তো 5 মণ একটা গরু কত আসলো তাহলে? আমাদের 1,90,000 এর আশপাশে। 1,90,000 একটু বেশি হবে, কারণ আমাদের খামারে কিন্তু কিছু কিছু জিনিস এক্সট্রা ফ্যাসিলিটিস, যেমন পরিবহন খরচ আমাদের, গরুর খাওয়ার ম্যানেজমেন্ট যেদিন 2-3 দিন থাকবে ওনাদের, আমাদের হাসিল ফ্রি, আমাদের রাকাল ফ্রি,
আচ্ছা এইগুলার একটা ভ্যালু আছে। আমি আগে ভিডিও বলছি জি কিন্তু বলেছেন। খামার মানে 10,000 15,000 টাকা বেশি দিয়ে নিতে হবে, কিন্তু এটাকে জাস্ট কিছু না, রয়্যালিটি জাস্ট, এটা এক্সট্রা সার্ভিস ভ্যালু অ্যাড করি আমরা, আচ্ছা এছাড়া কিছু না। কিন্তু হাটের গরু কি হয়, পরিশান্ত হয়, বিভিন্ন জায়গা থেকে আসে, সেগুলো ক্লান্ত হয়, অসুস্থ হয়, কিন্তু আমাদের তরতাজা রোগবালাই মুক্ত দীর্ঘদিন ধরে লালন একবার যেখানে পালন যাবে করছেন। তরতাজা একটা গরু পাবে, কিন্তু ক্লান্তি নাই ওর, ও মানে সুন্দর একটা পরিবেশ থেকে আসছে, সুন্দর পরিবেশে যায়, সে কুরবানি হবে ইনশাআল্লাহ। আমরা কিছু ছোট গরু দেখাই ভাইয়া, জি যেগুলো একটু অল্প বাজেটের অনেকে গরু চাই, সেই গরুর মধ্যে এই গরুগুলো কিন্তু 560 টাকা লাইভ ওয়েটের গরু ভাই, দেশি গরু। 1062 ট্যাগের গরু এবং লাইভ ওয়েট কিন্তু 237 কেজি 237, তাহলে 237 কে মাল্টিপ্লাই করতে এটা 560 টাকা করে মাল্টিপ্লাই করে দেখি কি দেখেন তো অবস্থা ভাই, হয়। আমরা একটু এটার ওয়েটটা দেখতে চাই এবং কেমন কস্টিং আসছে একেবারে হাতে কলমে কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 560 ইন্টু 237, 1,32,000 টাকা। 1,32,000 টাকা গরু এটা। হ্যাঁ আচ্ছা, এই বিষয়ে আমি একটু একটা এক্সপার্ট ওপিনিয়ন নিব, যেহেতু উনি হাটে গরু কেনেন। 1,32,000 টাকাটা আমি একটু এখানে আমাদের যে সাদ ভাই আছেন, সাদ ভাইয়ের একটু অপিনিয়ন নিব। সাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাদ ভাই, আপনি গতকালকেও আলমডাঙ্গা থেকে গরু কিনেছেন এবং এই যে একটা গরু আপনি দেখছেন 1,00,000 কত আসলো, 32,000 টাকা, তাই তো মোহন ভাই? হ্যাঁ 1,32,000 টাকা, এটা দেশি গরু কিন্তু ভাইয়া। দেশি গরু। হাটে যখন যান এই সাইজের গরু, এই যে গরুটা দেখতে পাচ্ছেন 1,32,000 টাকা খামারে, কি মনে হচ্ছে? মানে উনি তো ইউজুয়ালি বলেছেন যে 10,000 টাকাটা খামারে বেশি থাকবে, তারপরও পার্টিকুলারলি এই গরুটা থেকে আপনার মনে হচ্ছে যে মানে উনি যেটা বলেছেন সেই স্টেটমেন্টটাও কি ঠিক আছে? দেখেন এটা লাইভ ওয়েট আসছে 320 কেজির কাছাকাছি। না 332 কেজি আসছে ভাই, 300 সরি 232 কেজি, 232 237 কেজি। হ্যাঁ, 37। জি তো এটার যদি আপনি ধরেন তাহলে পার্সেন্টেজ 55 থেকে 60% আসবে 60% ভাই বলে দিয়েছে এক জায়গায়, এক জায়গায়। সবকিছু মিলে, কিন্তু আমরা ধরি যে 50 থেকে 55% আসে। তো এই গরুটা আনুমানিক দেখা যাবে যে আপনার 3-3.5 মনের কাছাকাছি চলে যাবে। আচ্ছা তো আমরা 3-3.5 মনের একটা গরু কিনতে গেলে কিন্তু আমাদেরও এখন প্রায় 1,20,000 পড়ে যাচ্ছে, এর কমে কিনা যাচ্ছে না। যাচ্ছে না। জি, তার এখন মাঝে মাঝে 1,20,000-25,000ও পড়ে যায়। আচ্ছা তো সেই ক্ষেত্রে একটা খামারের গরু 5-10 হাজার টাকা বেশি হওয়াটা অস্বাভাবিক কিছু না। না আমি বলে দিয়েছি কিন্তু, জি, জি। আমি ক্লিয়ার করে বলেছি যে আমার ভিউটা এবং যারা দর্শক আছে, আপনার অডিয়েন্স আছে, তারা তো আসলে তারাও একটু ক্লিয়ার থাকা উচিত। আমি কিন্তু প্রথম থেকেই বলছি যে খামার মানে আপনাকে এক্সট্রা সার্ভিস নেবেন, আপনি এক্সট্রা বেনিফিট আমাদের দিতে হবে, কারণ 5-10 হাজার টাকা বেশি হবে এই গরুটা, হয়তো বাজার থেকে 5,000 বা 10,000 টাকা বেশি পড়তেই পারে, জি বাট এই সার্ভিস যেটা, সেই সার্ভিস অ্যাড করলে মানে ভ্যালু অ্যাড যেটা করতেছি আমরা, সেটা অ্যাড জি। করলে এটা খুব একটা বেশি না আমি মনে করি। কারণ একটা গরুকে পুষিয়ে দেওয়া দৌড় স্টপ পর্যন্ত, খাবার দেওয়া 2 দিনের জন্য, গাড়ি ভাড়া ফ্রি, হ্যাঁ হাসিল ছাড়া, এগুলো কিন্তু একটা ব্যাপার। সাদ ভাই যদিও বলছে এটা যদি 1,20,000 পায় উনি, তাহলে এটা 1,20,000 হাসিল হবে 5%, মানে 7,000 টাকা, 1,27,000। গাড়ি ভাড়া 2-3 হাজার আছে, ওই গরুটা 3 দিন 4 দিন, রাখাল ভাড়া আছে 500 টাকা বা 1,000, আছে ভাই। 2-3 দিন খাওয়াবেন তারা 1,000 2,000, একই ঘুরে ফিরে তো কথা একই তাহলে একই। জায়গায় এটা ক্লিয়ার যদি না হয় তাহলে আমি সরি ভাই, আমি খারাপ ভাই। না, মার্কেটে যে অনেকে বলে ওভার প্রাইস, আসলে না। আপনি তো অলওয়েজ ক্লিয়ার করে দিচ্ছেন বিষয়টা। ওভার প্রাইস কিছু থাকে, জি। কিছু যে থাকে না তা না, যেটা হলো যে একটু এক্সেপশনাল গরু থাকে, যেমন হ্যাঁ ধরেন আমি একটা গরু লালন পালন করতেছি, খুব সুন্দর দেখতে, একটা পাকড়া অথবা একটা হাঁসা অথবা একটা অন্য বিডের, হ্যাঁ যেটা অন্যের কাছে নেই, হাজারে একটা, সেটা একটা স্পেশাল প্রাইস থাকে, এগুলো অ্যাভারেজ গরু। এই গরুটা একটু করো তো, এই যে ভাই দেখতে চাচ্ছে যেটা, ওয়েট করা যেত, এই দাঁড়িয়ে আছে যেটা, আমাদের অনেকেরই এক্সপেকটেশন থাকে একটু ছোট গরু, আরো ছোট গরু। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে 208 কেজি গরু, 208 কেজি, মানে ভাই এটা দেখ 560 দিয়ে ভাই মাল্টিপ্লাই করি, 208 560 1,061, এটা হলো আমাদের এক নাম্বার, 1,16,000 টাকার। হ্যাঁ 1,16,000 টাকা ইনক্লুডিং 1,16,000 ডেলিভারি। টাকা। এই যে গরুটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার দেশাল একটা গরু, এবং এই গরুটার দাম আছে 1,16,000 টাকা অলসাম। মামুন ভাই এটা হলো লাইভ ওয়েটের গরু, লাইভ ওয়েটের গরু। হ্যাঁ এটা অন্য জায়গায় হলে তো প্রশ্ন ওঠে না, চিন্তাই করবে না লাইভ বাহ, ওয়েটের। গরুর সাইজ দেখুন মাশাআল্লাহ, এই গরু কিন্তু প্রায় এবং অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু পিওর দেশি ভাই, 400। পিওর দেশি। কেন Plus দেশি হয়ে বলেন তো যাওয়ার মামুন ভাই, আপনি বলেন, গরু চিনেন আপনি, এই গরুটা দেশি কেন? এই গরুটা দেশি কেন? হ্যাঁ এটা একটা- এই গরুটা দেশি কেন? একদমই লাভই নাই, জিরো লাভ, জি জি। জিরো লাভই, কম্বলটাও একবারে জিরো, এখনো গরু কিন্তু ইয়াং, মাত্র 2 দাঁত পড়ছে। না, এটা দেশাল গরু ভাই। না দেশি দেশাল। দেশি দেশি, একবার দেশি, পিওর দেশি। আমরা প্রথমে আপনাদেরকে এটার Pure দেশি। লাইভ ওয়েটটা দেখাই, দেখতে পাচ্ছেন যে 555 হাত দিন না মামুন ভাই, হাত 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 হাত। হাত দিলে কি খুব আমার মনে হয় একটু নাম আবার ওঠা, এত ওয়েট হওয়ার কথা না, একটু হ্যাঁ হ্যাঁ তাই, এটা বাড়ছে। আচ্ছা
ওয়েট কি নিয়ে নিছে নাকি? আমরা একটু নামায় দেখাই ভাই, একটু কষ্ট করেন। কনফার্ম হয়নি। এটা হলো 570 ট্যাগ। মাশাআল্লাহ, কত বড় গরু দেখতে পাচ্ছেন, লাইভ ওয়েটে চলে যাচ্ছে। এবং আমরা আবার একটু রিকনফার্ম হওয়ার জন্য, যেহেতু কোরবানির পশু, কোনো কনফিউশন থাকা উচিত না, না এই জন্য আবার একটু রিকনফার্ম করা হচ্ছে। একটু জিরো হয়েছে কি? জিরোর হ্যাঁ জিরো হয়েছে, জিরো হয়েছে। আচ্ছা জিরো আছে, আমরা জিরো থেকে আবার দেখি একটু। আসেন দেখেন কত হতে পারে গরু হাইট ভালো তো, এক লেভেলের গরু, লাইভ ওয়েটের গরু। সেম ভাই 455 কেজি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট। 55 ভাই, কে ক্যালকুলেটর দিচ্ছিলেন একটু দেখবেন গরুটার দাম কত আসে? আমাদের তো আসলে বেরিয়ে ছিল 400 কেজি পর্যন্ত, বাট এখানে যেহেতু সবই লাইভ ওয়েট দিবে, এটা লাইভ ওয়েটে যাবে, অসুবিধা নেই। যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত এটা আসছে 2,63,000 টাকা আসলে। 2,63,000 টাকা। যদি আমি পার্সেন্টেজ 60% ধরি, আমি যেহেতু এক জায়গায় করব, জি ভাই, কুরবানি মাংস মাথা টাথা সব এক জায়গায়, কলিজা এক জায়গায় হবে, সেহেতু আমি 455 ইন্টু হয়তো 5-10 কেজি যদি হতে পারে ভাই, বারবার এর বেশি কিছু ভেরি করবে না কিন্তু। হ্যাঁ জি, তার মানে 273 কেজি হবে, ভাত 273 কেজি, 40, তার মানে 6 মুন 8 কত 6.8, 6.8। তাহলে কত ধরবো আমরা এটা? এটা আপনি 6.5 মনের উপরেই ধরবেন। 6.5 7 মনের কিছুটা কাছাকাছি 7 মনের হবে। কিছুটা 6.5 মনই ধরেন না ভাই, হ্যাঁ নাকি? এটা পাবে, এটা পাবে ভাই। যাই হোক, মাশাআল্লাহ, গরুটা কিন্তু বিশাল। আমরা একটু চারিপাশ থেকে আপনাদেরকে গরুটা দেখাই। দেখতে পাচ্ছেন যে এই যে গরুটা কিন্তু লাইভ ওয়েটে। এত বড় গরু সাধারণত লাইভ ওয়েটে না না না, এখানে আছে আমার সবগুলো যাচ্ছে, এটা যাক, অসুবিধা নেই। আমি আচ্ছা, যাক। আমার কথা হলো যে কি জানেন ভাই, জি আমি যদি একটু কিনতে কম পাই, জি। আমি যদি একটু খুব সহজে অল্প খরচে লালন পালন করে আসি, তাহলে লোক মানুষকে, মানে যারা কুরবানি দাতা, তাকে অল্প প্রাইস দেওয়ার জন্য আমি এগ্রি। যাক, আমি চাই এটা, যে ওনারাও কুরবানি দিক একটু অল্প অল্প প্রাইসে। এটা হলো নীতি। আর এখন যদি একটা গরু কেনার সময় অনেক টাকা দিয়ে নিয়ে আসি আমি ভাই, জি জি যেহেতু আমার ঘরের বাচ্চা না, জি জি, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাই। কেনার সময় আমার বেশি টাকা নিয়ে আসি, তারপর খাওয়া দাওয়া ম্যানেজ করতেছি বিভিন্নভাবে, হয়তো 2,000 টাকা কোনো মাসে কম খালো, কোনো মাসে একটু বেশি খালো, সেটা পরের কথা। আমি গরুটা কালেক্ট করতে যেয়ে আমাকে অনেক টাকা দিয়ে আসা লাগতেছে। ভাই খাবার যেহেতু বিষয় আসলেন, এই যে এখানে দেখতে আমাদের পাচ্ছি হ্যাঁ আমরা বারবার বলি যে আমরা কি কি খাবার আমরা রাখি। হ্যাঁ 46, এটা কি ভাই 42টা আইটেম এমন কিছু? হ্যাঁ সবকিছু মিলিয়ে আমাদের গরু যে খাবারগুলো আমাদের বিভিন্ন সময়, যখন ঘাস শর্ট হয় তখন আমরা আচ্ছা। রাফেজ ইউজ করি, টিএমআর ইউজ করি, হ্যাঁ ইউএমএস করি। আবার আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট স্টকে থাকে সেই স্টকটা আপনি খাবারটা একেবারে কাস্টমাইজ Customize ব্র্যান্ডিং এ custom করে নিয়ে আসতেছেন ফ্যাক্টরি থেকে। অনেক চমৎকার। মাশাআল্লাহ, 412-13 কেজি মামুন ধরা ভাই, যাবে নাকি? জি মামুন বড় ভাই, ভাই। একই গরু, এটাও মাংস আছে, ওইটাগুলোর মাংস আছে। জি, এইটার প্রাইস হলো 525 টাকা, কমিয়ে দিলেন। কমি, কারণ ক্রস তো। আরে ভাই, এটা তো এই হলো খুবই ব্যাপার, ভালো। এটা হলো 525 টাকা লাইভ ওয়েটে যাবে ক্রস গুলো। আচ্ছা, হ্যাঁ ওটার যে কোনো সাইজই হোক যে কোনো 525 টাকা। না, আপাতত এই জায়গায় যেটা আছে, আচ্ছা, আচ্ছা। লাইভ স্কেল তো আমার স্কেল এই জায়গায় আছে, জি, জি, জি। আমার ভাকুরটা যেটা আছে সেটা স্কেল নাই, বাট এটা 525 টাকা লাইভ ওয়েটে এবং ঘরের বাচ্চা, ভাই আমার গাভীর বাচ্চা। বাহ, মাশাআল্লাহ, একটু মেরে দিবেন এটা কত টাকা এটা আসে? কত আসে দেখো তো। 525, 413 কেজি ধরছেন না ভাই? হ্যাঁ আচ্ছা, 2,16,000 টাকা। 2,16,000 এটার মাংসর একটু আমরা বের করে ফেলি ভাই। আমরা যদি কতটুকু হয়েছে ভাই? 413 কেজি আসছে। 413 ইন্টু আমি, আচ্ছা 50-80 ধরলাম, আচ্ছা, হ্যাঁ একটু কমিয়ে ধরলাম, জি, 239 মানে কেজি। 6 মুন বরাবর। 6 মণ। 7 ভাই 6 মুন হবে? হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ, আমার ধারণা 6 মুন ফেল করবে না। আমি আপনার আরো 2% কমিয়ে হিসাব করছি। একটা ডিফারেন্স পাচ্ছি ভাই আমি, মানে আমরা এটা কিন্তু আমার গাভীর বাচ্চা, ও যাক যাক, আমার গাভীর বাচ্চা কিন্তু ভাই। মানে হাটে গেলে যেই মানে চোখে যে ধরনের গরু লাগে, এখানে কিন্তু সেই সাইজের গরুর ওজন বেশি হচ্ছে। ওজন বেশি, এই যে কারণ আছে ভাই, আমি যে মানে যে খাবারটা ম্যানেজমেন্টটা, এটা কারোর উপর ডিপেন্ড করি না, কাউকে আমি বিশ্বাস করি না, আমাকে ছাড়া। নিজের খাবার নেই। হ্যাঁ একজন নিজের, আমার খাবারে কোনো ভোগী যাবে প্রশ্ন নেই। আমি খাবার বন্ধ করে দেবো, তাও মানুষের সাথে প্রতারণা করবো না, কাউ গরুকে, এই অবেলা প্রাণীকে আমি ফাঁকি দেবো না, যাক মাশাআল্লাহ, অত্যাচার করবো না। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে আস্তে আস্তে, এটা কিন্তু বকনা ভাইয়া, বকনা বানজি বলে যেটা, বাচ্চা বাচ্চা টাচ্চা হয় নাই। হ্যাঁ টেস্ট ভাই অন্যরকম হবে। হ্যাঁ এটা পুরান ঢাকার জন্য একটা গরুই আমাদের আসলে খামার রয়ে গেছে, এবং আলাদাভাবে মোটা তাজা গরু না, এটা আমাদের অন্য গরুর সাথে কিন্তু বেড়ে উঠছে। বাহ, হ্যাঁ এক্সট্রা খাবার দিয়ে খুব দ্রুত মোটা তাজাকরণ করতে হয়ে ধরেন না। পিছন ব্যাক সাইডটা নেন, ব্যাকটা আছে অনেক সুন্দর এই গরুটার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমার ঢাকার টিপু ব্যাপারী সাহেব আমাকে দিয়েছিল আরো 3 বছর আগে। আচ্ছা। 2টা বকনা, একটা হাঁসা আর এটা।
কিন্তু এটা আমি আসলে বাচ্চা নিতে পারি নাই, অনেকদিন রয়ে গেছে, আবার অগোচরে রয়ে গেছে। হ্যাঁ, আমি জানতামও না যে এটা মাশাআল্লাহ। এই পরিস্থিতি আছে। পুরান ঢাকার যারা আছেন এটার মাংস কিন্তু অত্যন্ত সুস্বাদু হ্যাঁ, হবে। একেবারে তারা গুল্লু নিজেরাই গুল্লু চেয়ার, জানেন। রসগোল্লা একেবারে। বাহ, উঠাও রসগোল্লা। উঠাও দেখি, একটা মাপ মেপে দেখি ভাইয়া। বাহ, লাইভ ওয়েটে যাবে ভাই? লাইভ ওয়েটে যাবে ভাইয়া, বাহ, একটু লাইভ ওয়েট যাবে। আমরা একটু ওয়েটটা দেখি। হ্যাঁ। 331 কেজি, 32 কেজি আসছে হ্যাঁ। আর কি। আচ্ছা, আমরা 331 কেজি হিসাব করি, 32 কেজি আসছে। 550 দিয়ে হিসাব করো, এটা কিন্তু একটু কম। ওইটা আবার কম দিবেন? হ্যাঁ, কম দেবো। কি শুরু করলেন ভাই? এটা কোথা ladies- থেকে শুরু করলেন? আস্তে না, আস্তে লেডিস তো, কমাচ্ছেন? লেডিস হলে একটু কম নিক না কেন? আমার তো আর ঘরেরই। হ্যাঁ, এটা এটা আলহামদুলিল্লাহ, আসে হলো ভাইয়া 1,82,000 টাকা, 1,82,000। 82,000। আর মিটের এটা মিট কি 16 না 58 হিসাবে আমরা হিসাব করতে পারি। 331 গুণন 58, একটু কমিয়ে হিসাব করতেছি ভয়ে, যে 7 ভাই আছে তো ভাই, 5 মনের 10 কেজি কম হবে, কিছুটা কম হবে। 4 মন 30 কেজি মাংস আছে। 58% ধরেছেন না ভাই? 58 আর 60 হলে 5 মন আলহামদুলিল্লাহ। ক্রস করবে। গরুটা চমৎকার হ্যাঁ ভাই। নিঃসন্দেহে। এই যে মমিন ভাই যে বলে বারবার যে হ্যাঁ, ফ্যাট, দেখুন live weight এ দেখেন ফ্যাটের অবস্থা মাশাআল্লাহ। লাইভ ওয়েটের গরু, কিন্তু লাইভ ওয়েটের গরু ভাইয়া, সব গরু লাইভ ওয়েটে দুইটা সেগমেন্টেশনে আছে। 300 কেজির মধ্যে যেটা আছে সেটা হলো 560 টাকা, আর 300 এর উপর যেটা আছে সেটা হলো 580 টাকা। 1058টা একটু দেখতে চাই। হ্যাঁ, নিন, অসুবিধা নেই, স্কেল করে একটু স্কেল করে দাও। হ্যাঁ, দর্শক, লাইভ ওয়েট দেখিয়ে কিন্তু আমরা আমাদের ভিডিওটা আজকে শেষ করব। প্রথমে আমি একটু উঠি, দেখে নেই দৌড়াদৌড়ি করে আমার ওজন কেমন কমলো। না মাঝামাঝি ভাই, মাঝামাঝি মন ভাই। 81 কেজি 500 গ্রাম। আচ্ছা, আমি মনে হয় 83-84 মধ্যে থাকলাম। না, আপনি এত হবেন না, দেখে আসেন ভাই, আমার 81 কেজি। 80 একটু বেশি আছেন। আমি তো 83-84 থাকি। ডায়াবেটিস আমার শেষ করে দিল ভাই। দর্শক, ডায়াবেটিস হলেও সমস্যা নাই, এই নবিতা এগ্রোতে কিন্তু ঘাসের যে বিষয়টা, ঘাস কিন্তু এখানে অভাব নাই, অনেক অনেক ঘাস আছে গরুর জন্য অবশ্য, তাই তো ভাই? ঘাস, সাইলেন্স, দানা যাক মোমিন ভাই, অনেক ভালো লাগলো আমাদেরকে আপনি Thank এই you, thank you. খামারের যে গরুগুলো আছে লাইভ ওয়েটে দিবেন সেগুলো একটু দেখালেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমার কালারফুল, এবার কিন্তু নতুন গরু না, আমরা গরু দেখলেই বুঝতে পারবেন যে গরুগুলো কত তরতাজা, কত সুন্দর ম্যানেজমেন্টে আছে। বাজার থেকে কিনে এনে যে ট্রেডিং করি আমরা, এগুলো করি না কিন্তু ভাই। যাক আলহামদুলিল্লাহ। আরেকটা এই খামারে একটু আসার সহজ ঠিকানাটা কিভাবে আসবেন একটু বলে দেন। খুবই সহজ। এটা মধুমতি মডেল টাউনটা হলো আমিন বাজার পার হয়ে হাতের বামে মেন রাস্তার উপরে মধুমতি মডেল টাউন। এটাকে মেন গেট ঢুকে বরাবর চলে আসবে, 3 থেকে 4 মিনিট আসলে একটা ব্রিজ পাবে। এই ব্রিজটা পার হয়ে হাতের ডাইনের প্রথম যে গলিটা, এই প্রথম গলি ঢুকে বামে প্রথম গলিটা, তার মানে কল্লোল রিসোর্টের যে গলিটা ঢুকেই বামের দিকে প্রথম গলিটা ঢুকলে নবিতা এগ্রো, এবং মার্ক করা আছে নবিতা এগ্রো। এটা মধুমতি গেটে ঢুকে একটু লাস্টের দিকে আসতে হবে, একেবারে হ্যাঁ শেষ দিকে ব্রিজ পার হয়ে আমাদের হাতের ডাইনের দিকে যে গলিটা, এই গলিতে আমাদের অবস্থান। থ্যাংক ইউ সবাইকে, আগাম ঈদ মুবারক। এবং যারা যারা কুরবানির জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের অনুরোধ করব দ্রুত গরু কিনে ফেলেন। হ্যাঁ, আমার মনে হয় গরুর দাম আরো বাড়বে সামনে। অনেক ভালো পরামর্শ দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ Thank you, ভাই। thank জি you. আসসালামু দর্শক, আলাইকুম। আজকে ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে আগামী কোনো পর্বে সুন্দর সুন্দর গরুর দেখানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।